হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2-এর 1 নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখন আমরা গ নম্বর সমাধানটা করতেছি। তো গ নম্বরে 2a-b-3c এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে ঘন নির্ণয় করতে গেলে এটা তুলতে হবে, তুলে এখানে লিখতে হবে যে এর ঘন। লেখার পর এটা আবার তুলতে হবে, 2a-b-3c পুরোটার উপরে কিউব। এই হয়ে গেল ঘন। এখন এটাকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তো এখানে দেখো মাইনাস মাইনাস, তাহলে পদ হইলো কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে তিনটা পদ। যেহেতু তিনটা পদ, আমরা কিন্তু দুইটা পদের সূত্র জানি। কিউবের ক্ষেত্রে আমরা দুইটা পদের সূত্র জানি, যেমন এটা a-b হোল কিউব সমান, তাহলে এখানে দুইটা পদ হলো না? আমরা দুইটা পদের সূত্র জানি, কিন্তু এখানে আছে কয়টা? তিনটা পদ আছে। যেহেতু এখানে তিনটা পদ আছে, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, প্রথমে দুইটা মিলে একটা ধরবো। কিভাবে? এখানে আমরা এইভাবে লিখব, 2a-b, এইটাকে আমরা কি করব? পুরোটাকে একটা ধরবো। হ্যাঁ, তারপরে -3c, এটা আলাদা হয়ে গেল। তাহলে এটা যেহেতু ব্র্যাকেট করলাম, তার মানে এটা পুরোটাই একটা, -3c এটা একটা, তাহলে কয়টা হলো? দুইটা হলো। এখন এই পুরোটাকে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউব করা ছিল না? তাহলে এখানে আমরা যদি কিউব করতে যাই, তাহলে এখন আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তার উপরে কিউব দিতে হবে। তাহলে এখন আমরা কিভাবে পড়ব? এটা হচ্ছে পুরোটাই এ, তার উপরে তারপরে হচ্ছে মাইনাস, এটা এইটুকু হচ্ছে আমার বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব যদি হয়, তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি এখন, যে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। কার সূত্রটা? এ মাইনাস বি হোল কিউব। এ বলতে কে আর বি বলতে কে? এ বলতে হচ্ছে যে প্রথমের এই ব্র্যাকেটের ভেতরেরটুকু, আর বি বলতে হচ্ছে এইটুকু। তাহলে এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি এখানে, তাহলে দেখো, প্রথমে আমরা জানি কি এ কিউব, তাই না? এ কিউব মাইনাস 3a²বি। তাহলে এ কিউব বলতে এই যে এটা হচ্ছে এ, তার উপরে আমরা কিউব করব। তাহলে লিখব 2a মাইনাস বি, এই যে তার উপরে কিউব। এটা হচ্ছে আমার এ কিউব। কারণ কি, এই যে এ বলতে এটা ধরছিলাম, এই জন্য এ কিউব বলতে এটার উপরে কিউব। তারপরে হচ্ছে কি -3a²বি। তাহলে আমরা এখন দেব -3 × a²। বলতে কার উপরে স্কোয়ার? এই যে এটাই তো এ পুরোটাই, প্রথমেরটা। তাহলে এইটার উপরে এখন আমার স্কোয়ার করতে হবে। তাহলে 2a-b তার উপরে এইরকম করে স্কোয়ার। তাহলে কি গেল? 3, এটা হচ্ছে তোমার এ, তাহলে 3a²। এখনো বি বাকি আছে। বি বলতে কি এই যে 3c। তাহলে কি পেলাম আমরা? যে 3a²বি। তারপরে হচ্ছে প্লাস, কি দেখো তো, প্লাস এখানে কি আছে? 3ab²। তাহলে 3 লিখবো এখানে আমরা, 3 ইন্টু এ বলতে কে? এ বলতে এই প্রথমের অংশটা, প্রথমেরটা কে এখানে? 2a মাইনাস বি। তো যেহেতু এখানে মাইনাস আছে, এই জন্য এটা পুরোটাই কিন্তু এ, তাই না? এই জন্য পুরোটাকে আমরা ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে এখানে বোঝাবে যে পুরোটাই একটা, সেটা হচ্ছে এ। তাহলে 3a b²। বি² বলতে কে? এই যে বি মানে এইটা, তার উপরে স্কোয়ার হবে। 3c তার উপরে স্কোয়ার। তাহলে কি গেল? প্লাস 3ab²। এরপর হচ্ছে মাইনাস বি কিউব। এই যে মাইনাস দিলাম, বি কিউব বলতে এটাই হচ্ছে বি, তার উপরে কিউব হবে শুধু, 3c তার উপরে কিউব। ব্যাস, আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে আবার অনেক কাজ আছে, এই কাজগুলো একটু তোমাদের দেখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। আবার বলতেছি, এটাকে হচ্ছে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a²বি। এই যেটা এ কিউব মাইনাস 3, এই যে এ তার উপরে এ স্কোয়ার, এই যে বি, তাহলে 3a²বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। তো দেখো, এখন আমরা কি করতে পারি?
নতুন করে এতক্ষণ যা পড়ছি সব ভুলে যাব, নতুন করে আবার কোথাও কোথাও সূত্র বসাতে পারি কিনা সেগুলো একটু দেখব আমরা। দেখো তো এই জায়গাটাতে এটা একটা অংশ, এটা একটা অংশ, এতক্ষণ কি পড়ছিলাম সেগুলো ভুলে যাও, নতুন করে আবার সূত্র বা নিয়ম শুরু হলো। এই অংশটাকে ধরো তোমরা এ, এটা এটা হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি, তাহলে কি দাঁড়ালো? এ মাইনাস বি হোল কিউব। কি দাঁড়ালো? আবার বলতেছি, এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আবার তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে পারতেছি আমরা, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ বলতে প্রথমেরটা, বি বলতে পরেরটা, তাহলে এখানে এ বলতে কি এইটা, বি বলতে এইটা, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এইটা এখন আবার এইটুকুর জন্য বসাইতে পারবো, বাকিগুলোর জন্য না, কিন্তু শুধু এইটুকুর জন্য আবার এই সূত্রটা প্রয়োগ হচ্ছে এখানে। তাহলে এ কিউব বলতে এই যে এ বলতে এইটা, তার উপরে আমরা কি করব? কিউব করব। তাহলে লিখতেছি টু এ, তার উপরে কিউব, এটা কি গেল আমার? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বলতে কি এইটার উপরে স্কোয়ার, তাহলে টু এ তার উপরে এ স্কোয়ার ইন্টু বি বলতে শুধু বি, হলো না? থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বলতে টু এ, তাহলে থ্রি এ বি স্কোয়ার বলতে এই যে বি তার উপরে স্কোয়ার, শুধু যেহেতু একটাই বি তার উপরে স্কোয়ার দিলাম। তারপরে হচ্ছে মাইনাস বি কিউব বলতে এই যে বি বলতে তো এটাই, তার উপরে কিউব, বি কিউব। তাহলে এই যে অংশটা, এই অংশটা আমরা কার থেকে পাইলাম? এই যে এতটুকুর থেকে, এতটুকুর থেকে এইটা পাইছি। এখনো দেখো এই পুরো অংশটা বাকি আছে, তাই না? এখন দেখো এই যে থ্রি, তার সাথে ইন্টু হিসাবে এইটা তার উপরে স্কোয়ার, আবার ইন্টু দিয়ে কি থ্রি সি, তাহলে এই তিনটা অংশ গুণ হবে। তো তিনটা অংশ গুণ করার আগে একটু খেয়াল করো, এখানে দেখো একটা স্কোয়ার আছে, মাঝখানে আবার মাইনাস আছে। তো যাই হোক, আমরা এই প্রথমেরটা আর শেষেরটা একটু আগে যদি গুণ করে নেই তাহলে কি হয় বলো তো দেখি? থ্রি আর থ্রি মিলে তিন তিরিকে নাইন সি, তাহলে আমি এইখান থেকে লিখি যে মাইনাস আছে, মাইনাস দিলাম, তিন তিরিকা নাইন, তার সঙ্গে সি, তাহলে এখানে লিখলাম নাইন সি। এখন এই যে নাইন সি, তার সঙ্গে কিন্তু এটা গুণ হিসাবে আছে। এখন এইখানে কি কি আছে বলো তো দেখি, এইটুকুর জন্য এখন সব কিছু ভুলে যাও, এখন এইটুকু দেখো নতুন করে, থ্রি থ্রি মিলে নাইন, তার সাথে সি, নাইন সি লিখছি, এখন এইটুকু দেখো। এইখানে নতুন করে যদি আমরা একটু চিন্তা করি, এইটুকু অংশ ধরো তুমি এ, মানে টু এ পুরোটাকে তুমি এ ধরো, মাইনাস এটুকুকে ধরো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে কি না বলো? এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এটা জানি, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কার উপরে স্কোয়ার? এটার উপরে স্কোয়ার, অর্থাৎ টু এ তার উপরে এ স্কোয়ার। তারপরে মাইনাস, এটা গেল আমার কিন্তু এ স্কোয়ার, মাইনাস কি টু এ বি না? এই যে টু ইন্টু এ বলতে প্রথমেরটা অর্থাৎ টু এ, ইন্টু বি বলতে পরেরটা অর্থাৎ শুধু বি, এটা টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে কে? এই যে বি তার উপরে স্কোয়ার। এখন এই যে অংশটা, তার সঙ্গে কিন্তু এই যে নাইন সি আছে না, প্রথমে যে লিখছিলাম, এই নাইন সির সঙ্গে কিন্তু এই পুরোটা গুণ হিসাবে আছে, তাহলে এই নাইন সির সঙ্গে এই পুরোটাই গুণ হিসাবে আছে, তাহলে এখানে আমার অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার না করি তখন বোঝা হবে যে নাইন সি শুধু টু এ তার উপর এই যে স্কোয়ারটা এইটার সঙ্গে গুণ হিসাবে আছে, এগুলোর সাথে নাই, কিন্তু এই পুরোটাই তো একটা থেকে আসছে না, এই জন্য পুরো যে মানটা এটার সঙ্গে এই যে নাইন সি যে পাইলাম এটা গুণ হিসাবে থাক পুরোটার সাথে, এই পুরোটার সাথে গুণ হিসেবে বোঝাতেই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। এখন এদিকে আসি আমরা, প্লাস আছে, প্লাস দিলাম, এরপরে দেখো থ্রি আছে, থ্রি লিখলাম, এখানে জায়গা হচ্ছে না, একটু নিচে লিখলাম আবার, তাহলে এইখানে দিলাম থ্রি আছে, থ্রি, তারপরে ব্র্যাকেটে আছে টু এ মাইনাস বি, এইটুকু দেখো তো, থ্রির উপরে স্কোয়ার মানে হচ্ছে নাইন, আর সির উপরে স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ নাইন সি স্কোয়ার গেল, মাইনাস মাইনাস, এখানে থ্রির পাওয়ার থ্রি, সি এর পাওয়ারও থ্রি, তো থ্রির পাওয়ার থ্রি মানে হচ্ছে 27, সি এর পাওয়ার থ্রি বলতে সি কিউব। এইটা এখন দেখো এটার কি কাজ করা যায়, আবার সমান দিলাম, এইভাবে তোমরা এই সিস্টেমে লিখবা, এখানে দিবা, তারপরে এখানে এরকম করে। হ্যাঁ, এখন দেখি, টু এর পাওয়ার কিউব মানে হচ্ছে এইট, আর এর পাওয়ার কিউব বলতে এইট এ কিউব, এইট এ কিউব, মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন দেখো এখানে থ্রি আছে,
3 লিখলাম ইন্টু 2 এর উপরে স্কোয়ার মানে 4a স্কোয়ার, তারপর আসতেছে 4a স্কোয়ার, আবার ইন্টু হিসেবে b আছে দিলাম b, প্লাস আছে প্লাস দিলাম। এখানে দেখো এখানে কোনো ঝামেলা নাই, তাহলে 3 দুগুণ 6 ab স্কোয়ার, তাহলে আমি লিখলাম এখানে 6ab স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। মাইনাস বি কিউব আছে দিলাম মাইনাস বি কিউব, তারপরে দেখো আবার এখানে মাইনাস আছে, এটা লিখতে গেলে এখানে জায়গা নাও হতে পারে, আমি এখান থেকে লিখতেছি মাইনাস 9c, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম। এখন দেখো 2 এর উপরে স্কোয়ার এর উপরে স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস মাইনাস 2 দুগুণ 4ab অর্থাৎ 4ab প্লাস বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে এখন এটা দেখো প্লাস আছে প্লাস দিলাম। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে 3 ইন্টু এই ব্র্যাকেটের এই অংশটা তার সঙ্গে ইন্টু হিসেবে আবার কি আছে 9c স্কোয়ার। তাহলে আমরা কাজ করি, যেহেতু এখানে মাইনাস আছে আগে আমরা এই প্রথমেরটা শেষেরটা গুণ করে নিই, তাহলে 3 নং 27c স্কোয়ার, তাহলে আমরা লিখতেছি 27c স্কোয়ার, তার সাথে ব্র্যাকেটে পাশে এটা থাকবে 2a মাইনাস বি, 2a মাইনাস বি, বাকি কি থাকলো এই যে মাইনাস 27c কিউব, এই যে এখানে লেখো মাইনাস 27c কিউব, ব্যাস। এখন দেখি কি হয়, 8a কিউব 8a কিউব মাইনাস, খেয়াল করো 3 4 12 a স্কোয়ার বি, তাহলে আমরা লিখবো 12a স্কোয়ার বি, তারপরে প্লাস 6ab স্কোয়ার, তারপরে আছে মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এখন দেখো এই যে মাইনাস 9c তার সঙ্গে কি ব্র্যাকেট এইটা আছে, এখানে কিন্তু ইন্টু, এই জন্য 9c সবার সাথে গুণ হবে। এখন গুণ হওয়ার সময় এখানে আরও একটা ঝামেলা আছে, ঝামেলা কি সামনের মাইনাস। এখন এই 9c যখন সবার সঙ্গে গুণ হয়ে যাবে তখন কিন্তু আর ব্র্যাকেটটা এখানে থাকবে না, আর ব্র্যাকেট উঠে যাবে। তো দেখো যে মাইনাস বি কিউব লিখলাম মাইনাস, এখন এই 9cর সঙ্গে 4a স্কোয়ার যদি গুণ করি তাহলে 9 আর 4 মিলে কত হচ্ছে 36, 36 4 নং 36 a স্কোয়ার সি, তাহলে আমরা কি লিখতেছি 36 a স্কোয়ার সি, তারপরে কি থাকতেছে এই 9cর সঙ্গে আবার এটা গুণ, তাহলে আবার 4 নং 36 a b c। এখন চিহ্ন দেখো এটার 4 এর সামনে দেখো এখানে মাইনাস, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, কেন প্লাস হয়ে যাবে বাইরের মাইনাসের কারণে, এই বাইরের মাইনাসের কারণে যেহেতু আমরা এখন আর ব্র্যাকেট ব্যবহার করতেছি না এই জন্য ভেতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে বাইরের মাইনাসের কারণে, তাহলে মাইনাসটা এখানে হয়ে গেল প্লাস। আবার হিসাব করতেছি 9cর সঙ্গে 4 বিগুণ করলে 4 নং 36 এ বি সি, তাহলে এই যে 36 এ বি সি, তারপরে কি এখানে প্লাস বি স্কোয়ার আছে, মাইনাসের কারণে তো মাইনাস হবে নিশ্চয়ই, এখান থেকে লিখতেছি মাইনাস 9b স্কোয়ার সি, একটু সাজিয়ে লিখবো বি স্কোয়ার সি, শেষ। এখন এটা দেখো 27c স্কোয়ার, তার সাথে ইন্টু হিসেবে কি আছে ব্র্যাকেটে এটা, এখানে দেখো মাইনাস আছে না, তাহলে 27c স্কোয়ারটা 2 এর সাথেও গুণ হবে বি এর সাথেও গুণ হবে, তাহলে 27c স্কোয়ারের সাথে 2a গুণ করলে 27 দুগুণ 54 এ সি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে এই ব্র্যাকেটটা এখন কিন্তু উঠে যাবে, কিন্তু প্লাসের কারণে ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু মাইনাস থাকলেই পরিবর্তন হয়। তো দেখো আমি এখানে প্লাস দিচ্ছি 27 দুগুণ 54 এ সি স্কোয়ার, তাহলে আমরা লিখবো 54 এ সি স্কোয়ার গেল। এরপরে এটার সঙ্গে যখন গুণ করব তাহলে এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে 27 বি সি স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দাও 27 বি সি স্কোয়ার, সর্বশেষ থাকলো কি মাইনাস 27c কিউব, এটা মাইনাস 27c কিউব, ব্যাস। এখন এটাকে জাস্ট তোমরা সাজিয়ে লিখতে পারো, অথবা যদি সাজিয়ে লিখতে না পারো কষ্ট হয়ে যাবে তাহলে এটাই তোমরা অ্যান্সার হিসেবে দিতে পারো, কোনো সমস্যা নাই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।